নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 15ই জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে? ভারতের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এর উদ্বোধন কোন রাজ্যে হয়েছে? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি ওড়িশা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান। তাহলে ভারতের রাজস্থানের বালোত্র জেলায় এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড এর গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এটি জ্বালানি নিরাপত্তা, পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে আইএমএফ এর জুলাই 2026-এ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-2027 সালে ভারতের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হার কত? অপশন এ 5.8%, অপশন বি 6%, অপশন সি 6.4%, অপশন ডি 7.2%। উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি 6.4%। আইএমএফ ভারতের বিশ্বের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর জন্য 6.4 প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে। আইআইএম ব্যাঙ্গালোর তার প্রথম বিদেশি ক্যাম্পাস কোন দেশে স্থাপনের ঘোষণা করেছে? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি ভিয়েতনাম, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি মালয়েশিয়া। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি ইন্দোনেশিয়া। আইআইএম ব্যাঙ্গালোর প্রথমবারের মতো ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করেছে, যা ভারতের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। 10ই জুলাই 2026-এ ভারতের সঙ্গে কোন দেশের ইউরেনিয়াম সহযোগিতা চুক্তি আলোচনায় ছিল? অপশন এ কানাডা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি কাজাখস্তান। তাহলে এর উত্তর কি হচ্ছে? অপশন বি অস্ট্রেলিয়া। তাহলে ভারত এবং অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বে অংশ হিসেবে জ্বালানি এবং ইউরেনিয়াম সহযোগিতা আরো জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সম্প্রতি কোন জ্বালানি কর্মসূচির পক্ষে বক্তব্য রেখেছেন? অপশন এ E10, অপশন বি E15, অপশন সি E20, অপশন ডি E100। আর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি E20। E20 মানে হচ্ছে ইথানল 20। তাহলে E20 হচ্ছে 20% ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের মাধ্যমে তেল আমদানি কমানো এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2026 সালে ইউএনসিটিএডি ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট এর প্রধান আলোচ্য বিষয় কি ছিল? অপশন এ কৃষি উৎপাদন, অপশন বি বৈশ্বিক বৈদেশিক বিনিয়োগ মানে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর প্রবণতা, অপশন সি স্বাস্থ্য ব্যয়, অপশন ডি পর্যটন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি বৈশ্বিক বিদেশি বিনিয়োগ মানে এফডিআই এর প্রবণতা। তাহলে ইউএনসিটিএডি এর রিপোর্টে বৈশ্বিক এফডিআই প্রবাহ উন্নয়নশীল দেশগুলিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। দেখো প্রশ্ন কি বলেছে? ডিআরডিও সম্প্রতি কোন দেশীয় রকেট সিস্টেম সফল পরীক্ষা চালিয়েছে? অপশন এ ব্রহ্মোস, অপশন বি আকাশ, অপশন সি অগ্নি 5, অপশন ডি পিনাকা। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন ডি পিনাকা। ACITI মানে অস্ট্রেলিয়া, সাইপ্রাস, ইন্ডিয়া ট্রাইল্যাটারাল ইনিশিয়েটিভ মূলত কোন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ? অপশন এ ক্রীড়া, অপশন বি কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা, অপশন সি মহাকাশ গবেষণা, অপশন ডি স্বাস্থ্য। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। তাহলে এই ত্রিপাক্ষিক উদ্যোগের লক্ষ্য বাণিজ্য, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা।
10ই জুলাই 2026-এ কোন গুরুত্বপূর্ণ একাদশী পালিত হয়েছে? অপশন এ নির্জলা একাদশী, অপশন বি দেবশয়নী একাদশী, অপশন সি যোগিনী একাদশী, অপশন ডি মোক্ষদা একাদশী। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি যোগিনী একাদশী। তাহলে যোগিনী একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালিত একটি গুরুত্বপূর্ণ ব্রত, যার ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। 10ই জুলাই 2026-এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদনের মধ্যে কোন সংস্থা ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে? অপশন এ ওয়ার্ল্ড ব্যাংক, অপশন বি ওসি ওইসিডি, অপশন সি আইএমএফ, অপশন ডি এডিবি। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে ভারতের অর্থনীতি প্রবৃদ্ধির হার ইতিবাচক পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ভারতের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে তুলে ধরে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।